আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দেব। আজকে আমরা কিভাবে ইউটিউবে একটি প্রফেশনালি ভিডিও আপলোড করতে হয় সেটা দেখব। দেখুন, আমরা অনেকে ভিডিও আপলোড করি ইউটিউবে, কিন্তু সেটা সঠিক গাইডলাইন ফলো করে আপলোড করতে পারি না, অনেকে জানিও না। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে একটি ভিডিও সঠিক গাইডলাইন ফলো করে ইউটিউবে আপলোড করতে হয়। আমরা যদি একটি ভিডিও সঠিক গাইডলাইন ফলো করে প্রফেশনালি ভাবে আপলোড করি, তাহলে এই ভিডিওটাতে কিন্তু র্যাঙ্ক বাড়ে এবং ভিডিওতে রিচ বাড়ে। ঠিক আছে, আমরা কিন্তু সেটা জানি না। তো আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক এভাবেই করবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আমরা সঠিকভাবে কিভাবে আমরা একটি ভিডিও আপলোড করব সেটা দেখব। তো আপনি সর্বপ্রথম আপনার ইউটিউব যে অ্যাপসটা আছে এই অ্যাপসে চলে যাবেন। তাহলে আমার স্ক্রিনের দিকে খেয়াল করুন। সর্বপ্রথম ইউটিউব অ্যাপসে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন আপনার নিচে আপনার ইউটিউবের যে লোগোটা আছে, আপনার যে লোগোটা ইউটিউব চ্যানেলের, সেই লোগোটা আপনি এই নিচে দেখতে পাবেন। যদি আপনার কোনো লোগো সেট করা থাকে লোগো দেখতে পাবেন, না হলে আপনি এখানে আপনার জিমেলের প্রথম অক্ষরটা দেখতে পাবেন। তাহলে আমরা এইখানে সর্বপ্রথম ক্লিক দেব। এখানে এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা আপনি দেখতে পাবেন। এই যে উপরে আপনার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। এরপরে নিচে আপনি দেখবেন এইখানে এই যে প্লাস আইকনটা আছে, এই যে এই প্লাস আইকনটাতে আপনি একটা ক্লিক দিবেন। ঠিক আছে, আর আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু এই যে আপনি এইখানে দেখতে পাবেন। এই যে ইওর ভিডিওস, এইখানে কিন্তু আপনার ভিডিওগুলো থাকবে। আপনি যেটা আপলোড করবেন সেটা এখানে আপনি দেখতে পাবেন, পরে দেখেন যখন দেখেন। তো এখন আমরা চলে যাব প্লাস আইকনে। তো প্লাস আইকনে একটা ক্লিক দিলাম। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার এইখানে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। তা আমরা হলো এখন যে ভিডিওটা আপলোড করব, আমরা যেহেতু লং ভিডিও আপলোড করব, আমরা এখন আপলোড করব লং ভিডিও। তাহলে আমাদের চলে যেতে হবে ভিডিওর। এই ভিডিওতে আসার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা আপনি সিলেক্টেড করে নেবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে গেলে আপনি ওই ভিডিওটা প্রথম সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করে নিয়ে এইখান থেকে আপনার এই যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আপনি ক্লিক দিবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে আপনার যে অপশনটা আসবে সেটা হলো এখানে আপনার ভিডিওটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, এই ভিডিওর কিন্তু টাইটেল আর ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন এই ভিডিওর টাইটেল দেবো আর ডেসক্রিপশন দেবো। আপনি এগুলো আগেই আপনার নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখন নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে এসে আমরা এই ভিডিওটার টাইটেলটা আমরা কপি করব। এটা হলো টাইটেল ভিডিওর, এই ভিডিওটার টাইটেলটা হলো এটা। আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করলাম। কপি করে আমরা আবার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এবার এই টাইটেলের এখানে ক্লিক দিলাম। এরপরে এখানে চেপে ধরে আমরা এটা পেস্ট করে দেব। ঠিক আছে, আমার টাইটেলটা এখানে পেস্ট করা হয়ে গেল। এবার আমরা এখানে যে ডেসক্রিপশন লেখা আছে এইখানে আমরা একটা ডেসক্রিপশন সেট করব। তাহলে আমরা আবার নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে এসে আমাদের এখানে যে ডেসক্রিপশনটা লেখা আছে আমরা এখান থেকে ধরে চেপে ধরে আমরা এই ডেসক্রিপশনটা কপি করে নেব। এখান থেকে কপি করে আমরা চলে আসবো ডেসক্রিপশনে। এখানে এসে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, তো এই ডেসক্রিপশনটা দেখুন আমরা পেস্ট করে দিলাম। এখানে দেওয়ার পরে আপনি আবার এখান থেকে বেরিয়ে যাবেন। এবার দেখেন এখানে আনলিস্টেড, আপনি সব সময় ভিডিওগুলো আনলিস্টেড অবস্থায় আপলোড করবেন। ঠিক আছে, তারপরে এখানে এই যে লোকেশন, লোকেশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যে লোকেশনটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন। আমরা অবশ্যই দেব ঢাকা, ঢাকা বাংলাদেশ, আমরা এটা দেব। এটা দেওয়ার পরে এই যে অ্যাড টু প্লে লিস্ট, অ্যাড টু প্লে লিস্ট, এখানে যদি আপনার অ্যাড টু প্লে লিস্ট করা থাকে তাহলে আপনি অ্যাড টু প্লে লিস্ট করে নেবেন, না হলে এটা আপনি পরবর্তীতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার অল্টারনেট যে কন্টেন্ট লেখা আছে, অল্টারনেট যে কন্টেন্ট, এখানে এসে আপনি নো করে দিবেন। ঠিক আছে, নো করে দিয়ে বেরিয়ে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে আপলোড লেখা আছে নিচে, এই আপলোডে একটা ক্লিক দিবেন।
এই আপলোডে ক্লিক দিলে এই ভিডিওটা আপনার আপলোড হতে শুরু করবে। ঠিক আছে, এই যে আপনি দেখুন এখানে কিন্তু এই যে আপনার আপলোড হচ্ছে। এইখান থেকে এই ভিডিওটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো দেখুন এখানে এই যে পার্সেন্টেজ উঠছে, এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা 100% হয়ে গেলে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখন চলে যাব ইউটিউব স্টুডিওতে। আমাদের এখানে ভিডিওটা সম্পূর্ণ প্রায় প্রসেসিং হয়ে গেছে। এবার আমরা এখানে কমপ্লিট হয়ে গেলে পরে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। এইখানে যদি আপনার কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন না। এখানে যখন দেখবেন আপলোড এরকম সাকসেসফুল লেখা উঠছে, ঠিক আছে, আপলোড টু ইয়োর চ্যানেল এই লেখা উঠছে কমপ্লিট, তারপরে কিন্তু আপনি যাবেন ইউটিউব স্টুডিও, তার আগে যাবেন না, তাহলে কিন্তু ওই ভিডিওটা ভালো হবে না, সুন্দর হবে না। ঠিক আছে, এখানে কমপ্লিট। এবার আমরা এটা কেটে দিলাম। এবার আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনি ওই অ্যাপসে ক্লিক দিবেন ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি এই যে দেখবেন এই পাশে এই যে কন্টেন্ট লেখা, এই সেকেন্ড যে অপশনটা, এই অপশনে আপনি এটা ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দিলে আপনি যে ভিডিওটা একটু আগে আপলোড করছেন এই ভিডিওটা আপনি কিন্তু এইখানে পেয়ে যাবেন। এই যে উপরে দেখেন আমি এই পেয়ে গেছি, এই যে এখানে থাকবে। আর শর্ট যদি আপলোড করেন তো সেগুলো আপনার নিচে দেখাবে। ঠিক আছে, এই যে নিচে আপনার এই শর্ট লেখা এর নিচে এগুলো দেখাবে। আর যেগুলো লং ভিডিও সেগুলো এই যে ভিডিও লেখা, এই ভিডিও লেখার নিচে যেগুলো এইগুলো দেখাবে। ঠিক আছে, তো আমরা এখন এই ভিডিওর উপরে একটা ক্লিক দেব। এই ভিডিওর উপর একটা ক্লিক দেওয়ার পরে আপনি দেখবেন এখানে এই যে আপনার উপরে পেন্সিল আইকন আছে। এই উপরে পেন্সিল আইকনটাতে আপনি ক্লিক দিয়ে কিন্তু আপনার সকল কার্যক্রম করতে হবে, এডিটিং করতে হবে। তাহলে আমরা এই পেন্সিল আইকনে একটা ক্লিক দেব। পেন্সিল আইকনে আপনার ক্লিক দেওয়ার পরে আপনার যে ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেস থেকে আপনি বাকি কাজগুলো সব কমপ্লিট করবেন। তাহলে এখন কি করব, আমরা আবারও এই যে পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনে আমরা একটা ক্লিক দেব। তো আমরা এই পেন্সিল আইকনে একটা ক্লিক দিলাম। পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা আপনাকে এখন সেট করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন এই থাম্বনেলটা সেট করব। তো এখান থেকে আমরা এই যে কাস্টম থাম্বনেল, এই কাস্টম থাম্বনেলে আমরা চলে আসবো। কাস্টম থাম্বনেলে আসার পরে এখানে আপনার যে থাম্বনেলগুলো আছে এইখান থেকে আপনি আপনার যে থাম্বনেলটা আপনি কিন্তু সেটা সিলেক্টেড করবেন। ঠিক আছে, তো আমি আমার একটা থাম্বনেল আমি সেট করে নিছি। আমি এখানে এই থাম্বনেলটা ক্লিক দিলাম। এই যে থাম্বনেলটা চলে আসলো। থাম্বনেল চলে আসার পরে আপনি এখান থেকে ক্লিক দিবেন এই যে ডান। ডানে ক্লিক দিলে থাম্বনেল কিন্তু আপনার সেট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে চলে আসবেন নিচে, এই যে ট্যাগ লেখা আছে একদম নিচে চলে আসবেন। ঠিক আছে, একদম নিচে চলে আসার পরে এই যে ট্যাগ লেখা আছে এই ট্যাগে আপনি একটা ক্লিক দিবেন। ট্যাগে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড ট্যাগ লেখা আছে, এই যে অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এই অ্যাড ট্যাগে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো কিন্তু আপনি বসাবেন। তো আমার ট্যাগগুলো নোটপ্যাড থেকে আমি নিয়ে আসছি, আমার এখানে কপি করা আছে, এখানে আমার কমপ্লিট করা আছে। এই যে ট্যাগগুলো আমি এখান থেকে এই ট্যাগগুলো কপি করে করে আপনার ওখানে বসিয়ে দেব। ঠিক আছে, আমি এখানে এসে পেস্ট করে দিলাম। আবার আমি আবার একটা ট্যাগ নিয়ে আসবো। এভাবে আপনি আপনার ট্যাগগুলো বসিয়ে দেবেন। সর্বোচ্চ 15টা পর্যন্ত আপনি দিতে পারবেন, এর বেশিও দিতে পারবেন, কিন্তু 15টার উপরে আপনার ইউটিউব সাজেস্ট করে না। তো আপনি 15টাই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, 15টাই দ্যাটস এনাফ। তো এবার আপনি এইভাবে কপি করে আপনার ট্যাগগুলো সব দেওয়া হয়ে গেলে, সব যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এইখানে এই যে উপরে যে সেভ অপশনটা আছে
এই সেভ অপশনে ক্লিক দিয়ে আপনি ভিডিওটাকে সেভ করে দিবেন। অর্থাৎ এইখানে যখন আপনি ক্লিক দিবেন তখন এই ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে পাবলিশড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এই আনলিস্টটা হলো এইখানে ক্লিক দিবেন। সেভ করার আগে আপনি সর্বপ্রথম এইখানে ক্লিক দিবেন। ট্যাগ দেওয়া হয়ে গেলে এরপর আপনি এই যে আনলিস্ট লেখা এখানে আসবেন, এসে এইখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে উপরে এই যে পাবলিশড লেখা, এই পাবলিশডে ক্লিক দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। অবশ্যই আপনাকে ইউটিউব স্টুডিওতে এসে এইখানে আপনার পাবলিশড করে দিবেন, ঠিক আছে? পাবলিশ না করে কিন্তু আপনি এই ভিডিওটা সেভ করবেন না। এই পাবলিশ করা হয়ে গেলে এরপরে আপনি এই সেভে ক্লিক দিয়ে ভিডিওটা সেভ করে দিবেন, তাহলে এটা পুরোপুরি আপলোড হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের এই ভিডিওগুলো দেখে একটু ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তখন আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।